কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে করব সাদা আলুর তরকারি। এই যে চলো কিভাবে করছি। হিং দেব, পেঁয়াজ দেব, দুবার দুবার করে কিভাবে করব দেখতে থাকো। বাটি চচ্চড়ি, সাদা আলুর তরকারি যেটা বলে। ঠিক আছে, চলো আর রান্নায় ফিরে যাই, দেখতে থাকো। গ্যাসটা জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে দিলাম। এবার এতে আমি দিয়ে দেবো আলুটা সিদ্ধ করে, পরে তো সাঁতলেও আলুটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জল, জল দিয়ে দিলাম। এতে অল্প কিছুটা পেঁয়াজ দেব, এই যে পেঁয়াজ ছড়িয়ে দিলাম। সাঁতলানোর সময় আবার পেঁয়াজ দেব। তরকারিটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, এই বাটি চচ্চড়ি। আচ্ছা, এই টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো একটু নুন আর মিষ্টি। নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো এই যে মিষ্টি একটু দিয়ে দিলাম। তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, সাদা আলুর তরকারি খেতে ভালো লাগে। আচ্ছা, এবার ফুটবে, ফুটতে থাকুক, আবার তোমাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছ ফুটছে, এখন এটা ফুটবে, ফুটতে থাকুক। এবার ঢাকাটা খুলে আর একটা জিনিস দিচ্ছি বন্ধুরা, দেখো এটা তেলেও দেব, জল আর এই জলের মধ্যেও দেবো, কারণ এটা আবার ডেলা ডেলা পাকিয়ে যায়। তো একটু হিং দেবো, জল অল্প একটু হিং দিলাম। এটা আবার তেলেতেও আমি দেব। আবারও চাপা দিয়ে দিই, হতে থাক। এবার একটু দেখবো আলুটা কতটা হয়। টমেটো তো সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিই। আলু সিদ্ধ হয়ে গেছে, দেখেছো তো? আর একটু পরে এটাকে অফ করে দেবো, দিয়ে সাঁতলাবো, দেখতে থাকো। হ্যাঁ, আর একটু ফুটুক, চাপা দিয়ে দিই। এবার আমি তরকারিটা সাঁতলাবো, তাই অন্য বাটিতে এটাকে শিফট করে নিয়ে এই বাটিটাই আমি আবার বসাবো। এই যে বাটিটাই আবার বসালাম, গরম হোক বাটিটা, তারপরে দিয়ে সাঁতলাবো। গরম হতে থাক। চলো তেল দিয়ে দিলাম বাটিতে, তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, পাঁচফোড়ন দেওয়ার আগে এই যে হিং দিয়ে দেবো একটু। এই যে হিং দিয়ে দিলাম তেলে, আর তখন সিদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই না? বাটিটা পুড়ে যাচ্ছে। পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁড়া কাঁচা লঙ্কা দেবো। পেঁড়া কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এটা করতে থাক। পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে, এবার টমেটোটা সিদ্ধ করা টমেটোটা দিয়ে দিলাম। খুব সুন্দর লাগে এই আলুর চচ্চড়িটা, সাদা আলুর তরকারি। হিঙের একটা গন্ধ থাকে, পাঁচফোড়নের একটা সুন্দর স্মেল থাকে। এতে যদি একটু কারি পাতাও দাও তেলের সঙ্গে ফোড়নে, সেটাও খুব সুন্দর লাগে। আর কারি পাতা আছে, ছাদে গাছে রয়েছে, রাত হয়ে গেছে তো কারি পাতা দিলেও ভালো লাগে। যখন সাঁতলানোর সময় কারি পাতা দিয়ে সাঁতলালে ভালো লাগে। ব্যাস হয়ে গেছে। পেঁয়াজগুলো একটু এরকম গোটা গোটা থাকবে, মুখে গালে পড়বে, খেতে ভালো লাগবে। এই দেখো ঢেলে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিই। এখন এটা ফুটবে, ফুটলে হয়ে যাবে। কতগুলো লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
হতে থাকে, দেখে নিন নুন মিষ্টিটা কেমন হয়েছে, একদম পারফেক্ট হতে থাক। দেখো বন্ধুরা হয়ে গেছে, একদম সিদ্ধ তো হয়ে গেছে, এরকম পেঁয়াজগুলো থাকবে, বেশ ভালো লাগে খেতে। আচ্ছা চাপা দিয়ে দিলাম, গ্যাস অফ করে দিচ্ছি। চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই। রান্নাঘরে কিন্তু এত গরম না, রান্না করা সম্ভব হয় না গো। যাই হোক, দেখলে তো সাদা আলুর তরকারি, পেঁয়াজ বেশি দিয়ে, টমেটো বেশি দিয়ে, হিং ফিং দিয়ে করলাম। এরম বাড়িতে করে খাবে, দারুণ খেতে লাগে। এতে কারি পাতা ফোড়ন দিলে আরও ভালো, ফোড়নের সময় একটু একটু কারি পাতা দিয়ে দাও, আরও সুন্দর লাগে। ঠিক আছে, টাটা, গুড নাইট সবাইকে, আর বাড়ালাম না। কমেন্ট করে জানিও কেমন হয়েছে। টাটা।